আসসালামু আলাইকুম। এসবি টিপসের পক্ষ থেকে আমি বাদুর রহমান সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ইউটিউব চ্যানেল খুলতে চাও? ইউটিউব চ্যানেল খুলতে হলে নিজেকে ঠিক এইভাবে তৈরি করতে হবে। কিভাবে? সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু প্রথমে তুমি সাকসেস পাবে না। সফলতা খুব দ্রুত আসবে না। একদিনেই কখনো ইউটিউব সফলতা আসে না, কিংবা টাকাও ইনকাম করা সম্ভব না। সো তুমি হাত খরচের জন্য তো কিছু দরকার। দীর্ঘ সময় ধরে ইউটিউব চ্যানেলে তুমি লেগে থাকবে, সেখানে তোমার হাত খরচের প্রয়োজন আছে। সো হাত খরচটা কীভাবে? পায়ে হেঁটে তুমি হাত খরচ কামিয়ে নিতে পারো। আমি যা বলছি ঠিকই বলছি, আর তুমি যা শুনেছ সেটা ঠিকই শুনেছ। পায়ে হেঁটে তুমি হাত খরচ করতে পারবে ওয়ার্ক ক্লাব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। ওয়ার্ক ক্লাব অ্যাপ্লিকেশনটি তুমি হাঁটার বদলে টাকা দেবে। ওয়ার্ক ক্লাব অ্যাপ্লিকেশন হাঁটার বদলে তোমাকে টাকা দেবে। তুমি ডাউনলোড করে ইমেলের অ্যাড্রেসে লগ ইন করে কিংবা ফোন নাম্বারে তুমি সাইন আপ করে চ্যানেলটা শুরু করতে পারো, এবং ফেস ক্যাম দিয়ে চ্যানেলটা ভেরিফাই করে তুমি কিন্তু পায়ে হেঁটে টাকা ইনকাম করতে পারো। আইডিটা হওয়ার পর তোমার জন্য 2000 যে স্টেপ হাঁটার প্রতিযোগিতা রয়েছে, সেটাকে তুমি হেঁটে প্রতিযোগিতায় 2000 যে স্টেপটা আসে সেটা পূরণ করে তুমি পায়ে হেঁটে টাকা ইনকাম করতে পারো। সো নাম্বার টু হচ্ছে চেক দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন টেক দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন বিফোর ইউ ওপেন ইউর ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল খোলার আগে তোমার মাথা থেকে ওই সমস্ত টেনশনগুলো জেরে ফেলে দিতে হবে। কোন টেনশনগুলো? যে আমি ইউটিউব চ্যানেল খুলব, বিশ্ববিখ্যাত ইউটিউবার, তার অনেক ভিউয়ার্স হয়, তার অনেক সাবস্ক্রাইব হয়, তার মতো হব, তার এই চ্যানেল ভিউ কম হয়, আমি এই চ্যানেল খুলব না, তাদের বেশি ভিউ হয়। এই যে নানান টেনশন, এগুলো তোমাকে প্রথমে ফার্স্টে মাথা থেকে সরাতে হবে। কে বা কারা কম্পিটিশনে আছে, কাদের চ্যানেলে ভিউ বেশি হচ্ছে, কাদের কম হচ্ছে, কোন ভিডিওতে ভিউ বেশি হচ্ছে, কোন ভিডিওতে বেশি হচ্ছে না, এই সমস্ত চিন্তাগুলোকে তুমি ফার্স্টলি মাথা থেকে সরাতে হবে। নিজের মেধা, নিজের চিন্তা, নিজের অভিজ্ঞতা, নিজের কিউরিসিটি, এগুলাকে বুদ্ধি খাটিয়ে তুমি ইউটিউবে কাজ করা শুরু করতে হবে। অপরে ভিউজ হচ্ছে না, অপরের লক্ষ কোটি ভিউয়ার্স হচ্ছে, অপরের মনিটাইজেশন হয়েছে, অপরের কোটি ভিউয়ার্স হয়েছে, লাখের ওপর সাবস্ক্রাইব হয়েছে, এই টেনশনগুলো টোটালি আমি মনে করি তোমাদের মাথা থেকে ফার্স্টলি সরাতে হবে। সরানোর পর তোমার নিজের চিন্তা, নিজের বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো একটা টপিককে খুঁজে নিয়ে তারপর তোমাকে কাজ করতে হবে। সো আমি বলবো, ইউটিউবে আসার আগে এই সমস্ত বিষয়গুলো নিজেকে তৈরি করতে হবে। এই 2 নম্বর বিষয়টা অত্যন্ত জরুরি। কে বা কারা ভিউ পেলো না, কে বা কারা পেলো, কার লক্ষাধিক, এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিয়ে নিজের বুদ্ধি, চিন্তা এবং মেধা দিয়ে তুমি তোমার কাজ করা শুরু করবে। নাম্বার থ্রি হচ্ছে মেক এ টাইম ফ্রেম অ্যান্ড ওয়ার্ক হার্ড। তুমি ইউটিউব চ্যানেল খোলার আগে ডায়েরিতে খাতা কলম নিয়ে তুমি 2টা লাইন লিখে নাও। কি সে 2টা লাইন? আগামী 6 মাস তুমি তোমার ইউটিউব চ্যানেলে ভিউ পাবে না। আগামী 6 মাস 6টা সাবস্ক্রাইব আসবে। এ কথাটা তুমি তোমার ডায়েরির একটা কোনায় লিখে নিয়ে তুমি কাজ শুরু করো। কারণ তোমার টার্গেট হচ্ছে তুমি ইউটিউবিং করবে, ইউটিউবে সাকসেস হবে। সো প্রথম স্টেপে আমি বলেছিলাম, একদিনে তোমার ইউটিউবে সাকসেস হবে না, একদিনে তোমার টাকা ইনকাম শুরু হবে না। সো ওটাকে মাথায় রেখে ওই ডায়েরিতে ওই কথাটা লিখে নাও যে আমি 6 মাসের ভিতরে কোনো ভিউ পাবো না, সাবস্ক্রাইব পাবো না, কিন্তু আমার সিদ্ধান্তে অটুট, আমি হার্ড ওয়ার্ক এবং মেক ডিসিশন, আমি হার্ড ওয়ার্ক করে যাব কন্টিনিউয়াসলি, আমি ভিউ এবং সাবস্ক্রাইবের কথা মাথায় 6 মাস আনবই না। এভাবে তুমি ইউটিউবে কাজ করতে শুরু করো, তাহলে তুমি ইউটিউবে সফলতা এমনিতেই ধরা দেবে। প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ইউটিউবে কাজ করে যাও। ওই চিন্তা ভাবনা, সাবস্ক্রাইব, ভিউ 6 মাস না রেখে 3 থেকে 4 ঘন্টা ইউটিউবে কাজ করে যাও কন্টিনিউয়াসলি, তোমার সফলতা আসবে। তুমি ডিমোটিভেটেড হওয়া যাবে না কোনো মতে। কিছু ভিডিও তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করছো, তারা রাগ করে বলছে ফালতু ভিডিও তুমি আমাকে শেয়ার করছো কেন, এগুলো কোনো ভিডিও হলো, এগুলো কোনো কোয়ালিটি হলো? তারপরেও বন্ধু তুমি ডিমোটিভেটেড হওয়া যাবে না। তুমি তোমার চ্যানেলে কাজ করে যাবে। চ্যানেল খোলার আগে ঠিক এই চিন্তাধারাগুলোকেই তুমি মাথায় নিয়ে তারপর তোমাকে কাজ করতে হবে। ডিমোটিভেটেড হওয়া যাবে না। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এই সমস্ত কিচ্ছু দরকার নেই। 3-4 ঘন্টা তুমি তোমার কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করে দিতে হবে। সেই ভিডিওটা তোমার ইচ্ছায়। একজন মানুষই তো বুঝে যে আসলে একটা জিনিসকে ভালো করতে হলে কী করতে হবে।
সেটা তো তোমারও বোঝা উচিত। তাই চ্যানেল খোলার আগে এই যে ডিসিশনগুলো, এগুলো আগে নিজে সেট আপ করো তোমার ব্রেনে। তুমি সুন্দর ভিডিও বানাবে, ভিউর কথা চিন্তা নয়। কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বানাবে, সাবস্ক্রাইবের কথা চিন্তা নয়। ভালো মানের ভিডিও তৈরি করবে, লাইক কমেন্টস কে দিল সেটা দরকার নয়। তুমি কাউকে শেয়ারও করতে যেও না। শেয়ার করলে তোমাকে কিন্তু অনেক বন্ধু-বান্ধব বলবে ফালতু ভিডিও, বাজে ভিডিও। এবং একটা ভিডিও যখন তুমি আপলোড করবে, তখন কিন্তু সেই ভিডিওটা দর্শকের তো প্রথম ভালো লাগবেই না, ইভেন তোমারও মাঝে মধ্যে ভালো লাগবে না। সো ওখান থেকে তোমাকে ডিমোটিভেটেড হয়ে কিন্তু পিছনে ফেরা যাবে না। যুদ্ধক্ষেত্রে সামনে এগিয়ে যেতে হবে। যুদ্ধে কিন্তু যে সিস্টেম থাকে, যুদ্ধ করতে এসেছি, জীবন গেলেও আমি যুদ্ধ সামনে এগিয়ে যাব। সো জীবন যুদ্ধের যদি ইউটিউবটাকে তোমার কেরিয়ার হিসেবে নিতে চাও, এটাই তোমার একটা জীবন যুদ্ধ। জীবনে যত পরিশ্রম হোক সামনে এগিয়ে যাব। কে আমাকে খারাপ বললো, কে বললো না, আমার চ্যানেলে ভিউ আসছে না, আমার বন্ধু ভিডিও শেয়ার করার পর ফালতু ভিডিও বলেছে, কোয়ালিটি ভালো হয়নি, আমার নিজেরও প্রথম ভিডিওগুলি ভালো লাগে না, এই সমস্ত কথা চিন্তা ভাবনা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিয়ে তারপর তুমি চ্যানেলে কাজ করতে হবে। নাম্বার 4, ভিডিও বানানোর আগে তোমাকে শিখতে হবে। জাস্ট নাম্বার 4, লার্নিং। তোমাকে অনেক কিছু শিখতে হবে। পৃথিবীতে না শিখে কেউ কিছু জীবনে অর্জন করতে পারেনি। যত শিখবে তত বুঝবে, যত শিখবে ততই পারবে। সো ভিডিও বানানোর আগে তোমাকে অনেক কিছু শিখতে হবে। শিখতে শিখতে নিজের স্কেলটাকে আরও ডেভেলপ করতে হবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তোমাকে টিপস দিচ্ছে, তাদের অনেক ভিডিও দেখে দেখে তোমাকে আইডিয়া নিতে হবে। তুমি তাদের মতো ভিডিও তৈরি করতে হবে এমন কথাটা আমি বলছি না। নিজেকে তৈরি করার জন্য আমাকে অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু শিখতে হবে, সেটা ভালো সেটা মন্দ। এরপরে আমাকে বিচার করে বের করতে হবে যে আসলে তারা যা করেছে আমি তার থেকে অধিক কিছু ভালো কোনো টপিক আমি তৈরি করতে পারি কিনা। এই মাথার মধ্যে এটা আনতে হবে। এর জন্য তোমাকে শিখতে হবে। জানতে হলে শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। শিখতে 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 নিজের স্কিলটাকে তুমি ডেভেলপ করতে করতে, ওই যে বললাম 6 মাস, ওটা মাথা থেকে ঝাড়তে হবে। আমার ভিউ আসছে না, আমার সাবস্ক্রাইব আসছে না, শিখে শিখে তুমি স্কেল বাড়িয়ে তুমি তুমি ভালো ভিডিওগুলো তৈরি করতে থাকো এবং দেখতে থাকো। একদিন ঠিক এই সময়টাতে দাঁড়িয়ে তুমি নিজেই বলবে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউ 6 মাস আমি মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু এখন সাবস্ক্রাইব, ভিউ, ওয়াচ টাইম খুব দ্রুত গেইন হচ্ছে। তুমি আজকের এই দিনটাকে তুমি কিন্তু 6 মাস পরে এটাকে তুমি স্মরণ করবে। সো এই 4টা বিষয় আমি তোমাকে আজকে বললাম ভিডিও বানানোর আগে, ইউটিউবে কাজ করার আগে। সো বন্ধুরা, আমি আবার বলবো, ইউটিউবে কাজ করার আগে এই 4টা ডিসিশনকে তুমি সুন্দর মতো নিয়ে নাও। যে 4টা ডিসিশনকে তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবং তুমি মাথা চিন্তা নিজের মেধা দিয়ে কাজ করো। ফার্স্টলি তুমি শক্তিশালী একটা ডিসিশন নাও তুমি কি করবে। তারপর তুমি একটা টাইম সিলেক্ট করো ওয়ার্ক হার্টের জন্য। এই টাইমটাকে আমি কঠিন পরিশ্রমের মাধ্যমে আমি ইউটিউবে কাজ করব এবং ওই ডিসিশনের পাশাপাশি অন্যের বাড়াবাড়ি, অন্যের ভিউ, লক্ষ্য এগুলি বলতে হবে এবং তোমাকে শিখতে হবে, যেটাকে বলি লার্ন। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে তুমি ইউটিউব চ্যানেল খোলো, ইউটিউবে কাজ করো। একদিন সফলতা তোমার দ্বার প্রান্তে এসে কড়া নাড়বে। তোমার দৌড়াতে হবে না তাদের পিছে। শুধু এই চিন্তাধারা, এই চিন্তা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তুমি ইউটিউবে কাজ করো, তাহলে তোমার সফলতা অবশ্যই আসবে। কারণ পৃথিবীতে প্রত্যেকটা সফলতার পেছনে ছিল কঠিন অধ্যবসায়, কঠিন পরিশ্রম, কঠিন মেধা এবং লেগে থাকার যে পরিশ্রম, সেই ধৈর্যতা, সেই কনসিস্টেন্সি তোমার মাথায় রেখে ইউটিউবে কাজ করতে হবে। ধারাবাহিকতা ধরে রেখে কাজ করতে হবে, পরিশ্রম করতে জানতে হবে। কারণ পৃথিবীতে সফলতার পিছনে শুধু পরিশ্রমই ছিল সবচেয়ে বেশি। চিন্তাধারা, মেধা সব ছিল এই পরিশ্রমের ভিতরেই। সো বন্ধুরা, ইউটিউবে চ্যানেল খোলার আগে এইগুলোই মাথায় ঢুকিয়ে নিয়ে তারপর ইউটিউব চ্যানেল খোলো। সফলতা হবে একদিন ইনশাল্লাহ। ভালো থেকো। আল্লাহ হাফিজ।